আপনি কি জানেন কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয়? রাতে খাবার পর কি খেলে কখনো গ্যাস বা অ্যাসিডিটি হবে না? অতিরিক্ত ঝাল খেলে কোন মারাত্মক রোগ হয়? কোন সবজি খেলে ডিপ্রেশন দ্রুত দূর হয়? নিয়মিত কি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভারতের কোথায় চন্দন কাঠ পাওয়া যায়? মহীশূর, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি গোয়া? সঠিক উত্তরটি হলো মহীশূর। কি ব্যবহার করলে মাথায় নতুন চুল গজায়? পেঁয়াজ রস, নারকেল তেল, সরিষার তেল নাকি অলিভ অয়েল? সঠিক উত্তরটি হলো পেঁয়াজ রস। আপনি চুলের ঘনত্ব বাড়াতে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। একটি আস্ত পেঁয়াজ মিহি করে বেটে নিন, তারপর সাদা কাপড়ে পেঁয়াজের রস ছেঁকে নিন। এই পেঁয়াজের রস আপনার স্কাল্পে ও চুলের গোড়ায় ভালো করে মালিশ করুন, তারপর 1 ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। এই নিয়ম মেনে চললেই উপকার মিলবে। সপ্তাহে 1 থেকে 2 বার পেঁয়াজের রস চুলে লাগাতে পারেন। চুল পড়া কম হবে, চুলের ঘনত্ব বাড়বে। নিয়মিত কি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয়? বাসি খাবার, ঠান্ডা জল, বাসি জল নাকি গরম জল? সঠিক উত্তরটি হলো ঠান্ডা জল। বন্ধুরা, আজকের ভিডিওটিতে থাকছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। কোন গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর হয়? লজ্জাবতী, সর্পগন্ধা, শিমুল নাকি তুলসী? সঠিক উত্তরটি হলো সর্পগন্ধা। দুধের সাথে কি খেলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে? কিশমিশ, বাদাম, হলুদ নাকি খেজুর? সঠিক উত্তরটি হলো খেজুর। স্মৃতিশক্তি বাড়াতে এবং জ্ঞানীয় সমস্যা দূর করতে সকালে 1 গ্লাস শুকনো খেজুর দুধের সাথে খান। ভিটামিন B6 এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি খেজুরকে নিশ্চিত করে, যা স্মৃতিশক্তিতে দুধের উপকার করে। দুধ এবং খেজুরের মিশ্রণ আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারে, কারণ এতে রয়েছে ভিটামিন B6, যা আপনার মস্তিষ্কের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। আপনার সিস্টেমে খাবার ছাড়াই এগুলি খাওয়া ভালো। সকালবেলা খালি পেটে কি খেলে গলার স্বর চিকন হয়? আখের জুস, লেবুর রস, যষ্টি মধু নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো যষ্টি মধু। কোন সবজি কাঁচা খেলে 1 সপ্তাহেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে? ফুলকপি, ঢ্যাঁড়স, গাজর নাকি সিম? সঠিক উত্তরটি হলো ঢ্যাঁড়স। রাতে খাবার পর কি খেলে কখনো গ্যাস বা অ্যাসিডিটি হবে না? দুধ, গরম জল, মেথি জল নাকি মধু? সঠিক উত্তরটি হলো গরম জল।
সাধারণত কুসুম গরম জল রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। হালকা গরম জল পান করে দিন শুরু করলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায়। হালকা গরম জলে গোলমরিচ এবং লেবু দিয়ে খেতে পারেন, এতে ওজনও থাকবে নিয়ন্ত্রণে। মৌরি ভেজানো জল খেলে ওজন কমে। চিনির পাত্রে কি রাখলে কখনো পিঁপড়ে আসে না? দারচিনি, এলাচ, লবঙ্গ নাকি আদা? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। অতিরিক্ত ঝাল খেলে শরীরে কোন রোগ হয়? হজমের সমস্যা, বুক জ্বালা, পেট ফাঁপা নাকি হাঁপানি? সঠিক উত্তরটি হলো বুক জ্বালা। বেশি ঝাল খেলে গলা, বুক জ্বালা, পেট জ্বালা ও বদহজমের সমস্যা বাড়তে পারে। মাত্রাতিরিক্ত ঝাল খেলে চোখ, নাক দিয়ে জল পড়া, গরম বা জ্বালা ভাব তৈরি হয় শরীরে, যা কষ্টদায়ক। রাতে ঘুমানোর আগে খাবারের সঙ্গে বেশি ঝাল খেলে গলা, পেটে গরম ভাব বা জ্বালা উৎপন্ন হয়ে একটা অস্বস্তি বোধ থেকে ঘুমের ব্যাঘাত ঘটে। লঙ্কার ঝাল কারো ত্বকের সংস্পর্শে এলে অ্যালার্জিও সৃষ্টি করে। সহ্য করতে পারেন বলে বেশি ঝাল খাবেন তা একেবারেই নয়। কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায়? ইলিশ মাছ, বাটা মাছ, কাতলা মাছ নাকি মাগুর মাছ? সঠিক উত্তরটি হলো বাটা মাছ। কোন মাসে জন্মালে মানুষের আয়ু বেশি হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর নাকি নভেম্বর? সঠিক উত্তরটি হলো সেপ্টেম্বর। গবেষণায় দেখা গিয়েছে যে সেপ্টেম্বরের জাতকরা সাধারণত দীর্ঘায়ু হন। রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের থেকে একটু বেশিই থাকে সেপ্টেম্বর মাসের জাতকদের। সেপ্টেম্বর মাসে যাদের জন্ম, সাধারণত তাদের মধ্যে দয়া মায়া অন্যদের থেকে বেশি থাকে। এদের মন নরম হয় এবং সবার দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেপ্টেম্বর মাসের জাতকেরা। এরা গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারেন এবং সহমর্মিতা থাকে। কোন সবজি খেলে ডিপ্রেশন দ্রুত দূর হয়? বেগুন, পালং শাক, করলা নাকি আলু? সঠিক উত্তরটি হলো পালং শাক। মাছ খাওয়ার পর দুধ খেলে কোন মারাত্মক রোগ হয়? হাঁপানি, বসন্ত, জন্ডিস নাকি অ্যালার্জি? সঠিক উত্তরটি হলো অ্যালার্জি। মাছ খাওয়ার পরে দুধ খাওয়া অগত্যা বিপজ্জনক নয়, তবে কিছু লোক হজমের অস্বস্তি বা অ্যালার্জির প্রতিক্রিয়া অনুভব করতে পারে। কিছু লোকের হিস্টামিনের প্রতি সংবেদনশীলতা থাকতে পারে, যা মাছ এবং দুগ্ধজাত উভয় দ্রব্যের পাওয়া যায়, এবং উভয় খাওয়ার ফলে বমি বমি ভাব, পেট ব্যথা এবং ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। বেশিক্ষণ খালি পেটে থাকলে কি ক্ষতি হয়? মাথা ব্যথা, বুক জ্বালা, চোখ জ্বালা নাকি গ্যাস? সঠিক উত্তরটি হলো গ্যাস। খালি পেটে বেশিক্ষণ থাকলে গ্যাস হয়। তা থেকে বুক বা মাথা ব্যথা হতে পারে। এর ফলে পাকস্থলীতে আলসার হয়। খালি পেটে থাকার ফলে গ্যাস থেকে বুক জ্বালা ও মাথা ব্যথা হতে পারে। ডায়াবেটিস রোগীরা খালি পেটে থাকলে তার ফল হতে পারে মারাত্মক। আপনারা হয়তো জানেন না, খালি পেটে থাকা কিডনি, হার্ট, লিভার সিরোসিসের কারণ হয়।